মার্চ টু টুঙ্গিপাড়া, গুড়িয়ে দেওয়া হবে মুজিবের মাজার। ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লেখেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, সার্জিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল। আসসালামু আলাইকুম, নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে এসেছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এনসিপির নেতারা ভালো কোনো পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন গোপালগঞ্জে, তবে আওয়ামী লীগের ছাত্র নেতা এবং আওয়ামী লীগের ছাত্র জনতা এনসিপি নেতাদের উপর হামলা করেছেন, তার পাশাপাশি সেনাবাহিনীর উপর। সেই হামলায় আহত হয়েছেন এনসিপির নেতারা এবং তার পাশাপাশি সেনাবাহিনীর কর্মীরা। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল। এনসিপির জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচির খবরে নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জকে ক্যাডার ও অস্ত্রে শস্ত্রের দুর্গে পরিণত করে। ঘটনার দুদিন আগে সবগুলো উপজেলা থেকে কর্মী সমর্থকদের জড়ো করা হয়। স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নেয়ার জন্য শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এই নীল নকশা আর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানতে পারেনি। ফলে নজিরবিহীন আওয়ামী সন্ত্রাসে গোপালগঞ্জে 4 জন নিহত, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সেনাবাহিনীর উপর আক্রমণ, এনসিপির মঞ্চ ভাঙা সহ নানা তাণ্ডব চলে। জানা গেছে আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট, এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দী আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেওয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর প্রাণ নাশের টার্গেট করেছিল। তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও পরিস্থিতি শেষ পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি। সহিংসতার পর আইন শৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে নেওয়া হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোটা দেশে আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায়, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। প্রশাসনের দুর্বলতায় গোপালগঞ্জ জেলা অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এর সর্বশেষ চিত্র তরুণ জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব। ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জুলাই যোদ্ধাদের দল এনসিপির শীর্ষ নেতাদের ওপর ন্যাক্কারজনক আক্রমণ করেছে। এর আগে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে হত্যা করে, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কথা বলেছেন সংশ্লিষ্টরা। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে। এনসিপির ওপর হামলা ঠেকাতে রাজনৈতিক নেতারাও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই দিন 4 দফায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় পুলিশ 20 জনকে আটক করেছে। এনসিপির ওপর হামলার আগে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন সকালে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনের গাড়িতে হামলা চালায়। হামলার পর এনসিপি নেতারা প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর প্রহরায় তারা নিরাপদে খুলনা পৌঁছান। এনসিপির ওপর আওয়ামী লীগের হামলার জেরে বুধবার রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়।
গতকাল সন্ধ্যা 6টায় কারফিউ শেষ হওয়ার আগেই নতুন করে 3 ঘন্টার বিরতি দিয়ে আজ দুপুর 2টা পর্যন্ত বাড়ানো হয়েছে। জানা গেছে আজ শুক্রবার জুমার নামাজের বিষয়টি বিবেচনা করে বেলা 11টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার পতনের পর অগ্রভাগের সৈনিক এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল। তারা গোপালগঞ্জ সফরে যাবেন এমন তথ্য পেয়ে আগেভাগেই হামলার প্রস্তুতি নেয়। বুধবার এনসিপির কর্মসূচির আগেই ঢাকা, মাদারীপুর, বাগেরহাট ও বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে তারা গোপালগঞ্জ শহরে চলে আসে। ঘটনার দিন সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসে অবস্থান নেন। পাশাপাশি এনসিপির গোপালগঞ্জ আসার রুটগুলোতেও অবস্থান নেয়। 5 আগস্টের পর নিরাপদ মনে করে অনেক চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেন। সেখানে বেশ কয়েকদিন অবস্থানের পর সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। এছাড়া বিভিন্ন সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সোশ্যাল মিডিয়ায় এনসিপি সহ জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধাদের হুমকি দিতে দেখা যায়। সাহস থাকলে গোপালগঞ্জ আয় এমন হুমকিও নানা সময় সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা গেছে। দেশের অন্যান্য এলাকায় আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে থাকলেও গোপালগঞ্জে তারা এখনও প্রকাশ্যে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করা। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে মেরে ফেলতে চেয়েছিল তারা। প্রথমে গাড়ি বহরে হামলা করে ব্যর্থ হয়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আক্রমণ করতে চেয়েছিল। তারা পেট্রোল দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দিতে চেয়েছিল। ঘটনা জানতে পেরে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে সেনাবাহিনীর জানে করে দিনের আলোতে এনসিপি নেতাদের গোপালগঞ্জ পার করিয়ে খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। গতকাল একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেয়া প্রতিক্রিয়ায় এনসিপি নেতা সার্জিস আলম ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি। তিনি বলেন সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে কেন নেওয়া হলো না। সমাবেশস্থলে হামলা করার পর তাদের প্রতিহত করার পরিবর্তে পুলিশ নিজেই সেখান থেকে সরে গেছে বলে দাবি করেন সার্জিস আলম। তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যবেক্ষণ শুরু হলে আশপাশের জেলা থেকে ফোর্স এখানে মুভ করা শুরু হলো। তারপর তারা সক্রিয় ভূমিকা পালন শুরু করে। হামলার প্রাথমিক পর্যায়ে পুলিশের ভূমিকা দুর্বল ছিল বলে গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা বলেছে, আচমকা হামলার জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত দেখা যায়নি। হামলাকারীদের তুলনায় পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকায় প্রথমে তারা পিছু হটে যান। পুলিশ রীতিমতো হতভম্ব এবং খুবই ভীত ছিল। ইট পাটকেল ছোড়া হলে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছিল। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন, প্রশাসন কেবল গোপালগঞ্জ নয়, সার্বিকভাবেই দুর্বলতা রয়েছে। পুলিশ নিষ্ক্রিয় থাকে, আক্রমণ করে না, কারণ জুলাই অভ্যুত্থানে পুলিশের যে মনোবল ভেঙে গেছে তা থেকে এই বাহিনীকে পুনর্গঠন করা সম্ভব হয়নি। সরকারের উচিত ছিল এই বাহিনীর মধ্যে ফ্যাসিস্টের শিখণ্ডীগুলোকে বের করে দিয়ে বাহিনীকে সুশৃঙ্খল ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো, কিন্তু 1 বছরেও সেটা তারা করতে পারেনি। এটাকে আমি সরকারের বড় ব্যর্থতা বলবো। দেশের বর্তমান পরিস্থিতিতে গরম গরম কারফিউ আশা করা যাবে না। বর্তমান সরকার সেদিকে যাবেও না। তিনি বলেন এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলা প্রমাণ করে পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের সামান্যতম পরিবর্তন হয়নি, তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা আসেনি। অনেকে বলেছেন এনসিপির গোপালগঞ্জ কর্মসূচি করাটা উচিত হয়নি, তবে আমি বলবো তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্টদের হিংস্রতা দেশবাসী নতুন করে দেখলো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল এক ফেসবুক পোস্টে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই তারা গোপালগঞ্জে গেছেন উল্লেখ করে লিখেছেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবেই তারা গোপালগঞ্জে প্রবেশ করেছেন। তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখান থেকে বের হয়েছেন। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এর দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদের টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গোপালগঞ্জে ছিল। তিনি বলেন তারা বারবার আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।